তিস্তার অবস্থান কর্মসূচির বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাব সহকর্মী সাইফুল ইসলামের কাছে। সাইফুল, গণপদযাত্রা কর্মসূচির সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? গণপদযাত্রা কর্মসূচি কিন্তু দুপুরেই শেষ হয়েছে, তারপরে হয়েছে প্ল্যাকার্ড প্রদর্শন নদীতে নেমে। এখন কিন্তু একটি সমাবেশ শুরু হয়েছে। সেই সমাবেশে বিকাল 5টায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বক্তব্য রাখবেন। আমি একটু দেখাতে চাই, আমার পিছনে কিন্তু বিপুল সংখ্যক মানুষ ইতিমধ্যেই এই লালমনিরহাটের যে তিস্তার পাড়, সে তিস্তার পাড়ে এসে সমবেত হয়েছে তাদের দাবি দেওয়া জানানোর জন্য। এবং আজকের এই সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য রাখবেন এবং তিস্তা নিয়ে আগামী দিনে বিএনপির যে পরিকল্পনা সেটি তিনি তুলে ধরবেন। পাশাপাশি ভারত থেকে তিস্তার পানির ন্যায্য হিস্সা আদায়ে যে আন্দোলনের যে দাবি, সেই দাবিটিকে আরও জোরালো করার জন্য তিনি কথা বলবেন। এবং আজকে এই আন্দোলনের আহ্বায়ক আসাদুল হাবিব দুলু তিনি জানিয়েছেন টানা 48 ঘন্টার কর্মসূচি ছিল, সেই কর্মসূচিটি আজকে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে। এবং এর আগে কিন্তু গতকালও কিন্তু এখানে বেশ কয়েকটি অনুষ্ঠান ছিল এবং প্রত্যেকটি অনুষ্ঠানের মাধ্যমেই কিন্তু এই তিস্তা পাড়ের মানুষের দুঃখ দুর্দশা সেটি জানান দেওয়া হয়েছিল। এবং তিস্তা পাড়ের যারা মানুষ রয়েছে আমি তাদের সাথে কথা বলেছি, তারা বলছে আসলে দীর্ঘদিন ধরেই ভারত তাদেরকে পানির ন্যায্য হিস্সা না দেওয়ায় এই উত্তরবঙ্গের 5টি জেলার মানুষ তারা বঞ্চিত এবং তাদের যে ফসলি জমি রয়েছে শুষ্ক মৌসুমে সেই ফসলের জমি কিন্তু তারা কিন্তু আবাদ করতে পারে না। সেজন্য কিন্তু এই মানুষগুলো আজকের এই প্রতিবাদ সমাবেশে তারা মিলিত হয়েছে এবং প্রত্যেকে কিন্তু তারা দাবি জানাচ্ছেন যে আসলে এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি তিস্তার পানির যে ন্যায্য হিস্সা সেটিও কিন্তু দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়নের তারা দাবি জানিয়েছেন। আমাদের আরও কয়েকজন সহকর্মী বিভিন্ন পয়েন্টের সংবাদ রয়েছেন। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি আমাদের সহকর্মী মালিকের কাছে, তিনি রয়েছেন রংপুরে। জনাব ডক্টর আব্দুল্লাহ আল মামুনকে আমি মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য আহ্বান করছি। আজকের এই অনুষ্ঠানের হ্যালো 1 2 3 4 5 6 7 8 হ্যালো 1 2 3 4 5 6 হ্যালো 1 2 3 হ্যালো 1 2 1 2 কথা বলতেছি গঙ্গাচড়া উপজেলা। ধন্যবাদ সাইফুল, আপনি যেমনটি বলছিলেন লালবাগ সদর রয়েছি আমি রয়েছি এই মুহূর্তে রংপুরের গঙ্গাচড়া এবং লালমনিরহাটের তারা রয়েছেন সে জায়গায় আপনি দেখতে পাচ্ছেন যে গঙ্গাচড়ার মহিপুর পয়েন্টে এখন সমাবেশ চলছে। ইতিমধ্যে সমাবেশে উপস্থিত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য মেজর হাফিজুল একটু দেখানোর চেষ্টা করছি সম্মানিত যুগ্ম আহ্বায়ক নেতাকর্মী এখানে এসেছেন। মাওলানা মোহাম্মদ আজিজুল ইসলাম তুর্কিকে সমবেত মাওলানা মোহাম্মদ আজিজুল ইসলাম তুর্কিকে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য আহ্বান করছি। মহাপরিকল্পনা বাস্তবায়ন যাতে হয় এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কিন্তু তারা এই যে কর্মসূচি কিন্তু চালিয়ে যাবেন। আমরা এর আগের বুলেটিনগুলোতে যেমনটি বলেছিলাম যে সরকার যায় সরকার আসে, কিন্তু কোনোভাবেই কিন্তু আসলে এই যে তিস্তার ভাগ্যের কিন্তু কোনো পরিবর্তন হয় না। আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি যে মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদের সাথে একটু সরাসরি কথা বলার চেষ্টা করবো, একটু কথা বলার চেষ্টা করি, যদি চেষ্টা করি তিনি কথা বলবেন কিনা একটু। আমরা সরাসরি সম্প্রচারে রয়েছে সারা নিউজ 24 পক্ষ থেকে। আপনি তিস্তার এই সমাবেশে এসেছেন, জাগো ভাই তিস্তা বাঁচাও কর্মসূচি, আসলে এই কর্মসূচিতে আপনারা কতটুকু সফল হবেন বিশ্বাস করেন একটু বলবেন আমাদের। বিএনপির উদ্যোগে উত্তরাঞ্চলে 2 দিন ব্যাপী এই কর্মসূচির প্রধান লক্ষ্য জনগণকে সচেতন করা এবং বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করা। তিস্তা নদী এই উত্তরাঞ্চলের মানুষের জন্য অত্যন্ত প্রয়োজনীয় লাইফলাইন। দীর্ঘদিন ধরে ভারত একতরফাভাবে পানি প্রত্যাহার করে নিচ্ছে, যেটি সুস্পষ্টভাবে মানবাধিকারের লঙ্ঘন।
বাংলাদেশে একটি নতজানু পররাষ্ট্র নীতির ধারক বাহক সরকার, ভারতের আজ্ঞাবহ একটি ফ্যাসিস্ট সরকার থাকার ফলে তারা অতি সহজেই পানি প্রত্যাহার করে পার করে যাচ্ছেন। এখন সময় এসেছে বাংলাদেশের জন্য। বাংলাদেশের সরকারের উচিত সরাসরি তাদের সাথে বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ তোলা, এই অঞ্চলে মানুষের যে ন্যায্য অধিকার পানি সেটি প্রাপ্যতার জন্য সংগ্রাম করা, প্রয়োজন হলে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গঙ্গা নদীর পানি প্রত্যাহারের বিরুদ্ধে 1977 সালে জাতিসংঘে পানির ন্যায্যতা এবং পানি প্রাপ্যতার জন্য সেখানে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করেছিলেন এবং জাতিসংঘের সিদ্ধান্তের কারণেই ভারত বাধ্য হয়েছিল বাংলাদেশের সাথে পানি গঙ্গা নদীর পানি চুক্তি সম্পাদন করার জন্য। ওটি একমাত্র চুক্তি। কি বার্তা দিতে চান একটু আমাদেরকে বলবেন, যে ভারতের কাছে কি বার্তা দিতে চান একটু বলুন। আমরা ভারতকে জানিয়ে দিতে চাই যে অতীতের ফ্যাসিস্ট সরকার বিদায় হয়েছে। যদিও এই ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনাকে তারা আশ্রয় দিয়েছে, বাংলাদেশের মানুষ তারা তাদের ন্যায্য অধিকার চায়। এই পানির অধিকার তাদের দীর্ঘদিনের ন্যায্য অধিকার, এবং এই অধিকারে তারা যে একতরফাভাবে পানি প্রত্যাহার করছে, ভারতকে আমরা এই যে জনগণের যে বলিষ্ঠ প্রতিবাদ সেদিকে দৃষ্টি দেওয়ার জন্য অনুরোধ করি। মানিক, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য।